এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব ছাপা বই কিভাবে তৈরি হয়েছিল এবং শিক্ষার বিস্তারে এর ভূমিকা। ছাপাখানার আবিষ্কারের আগে শিক্ষা ছিল শুধুমাত্র উচ্চ শ্রেণীর মানুষের একচেটিয়া অধিকার। হাতে লেখা বইয়ের দাম ছিল অত্যন্ত বেশি, তাই সেগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। ছাপাখানা প্রতিষ্ঠার পর দ্রুত ছাপা বই বাজারে আসতে শুরু করে। এর ফলে বইয়ের দাম কমে যায় এবং তা সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়ে ওঠে। বিশেষ করে বাংলা ভাষায় বই ছাপানোর ফলে মাতৃভাষায় শিক্ষার সুযোগ বৃদ্ধি পায়। এভাবে ধীরে ধীরে সমগ্র দেশে শিক্ষার প্রভাব বিস্তার লাভ করতে থাকে। ছাপাখানার এই পরিবর্তন শিক্ষার প্রসারে এক যুগান্তকারী ভূমিকা পালন করে। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি অপশন সহ। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন।